পাচ্ছ সাইন করে নিয়েছি। টাকাটা এখানে আছে 15,368 টাকা 79 পয়সা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ব্যাংকের সামনে চলে এসেছি। ব্যাংক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমার এই চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও। তো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। তো আজকের আমার অ্যাকাউন্টে আইডিবিআই ব্যাংক অ্যাকাউন্টে 14,000 টাকা হঠাৎ ঢুকে গেছে। ঠিক আছে, তো টাকাটা কার জানি না, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভিতরে কেউ টাকাটা দেয়নি। আমি জিজ্ঞাসা করেছি ফোন করে, তো টাকাটা গুগল পেতে আসছে না। তো কেউ আমাকে এখনও পর্যন্ত মেসেজও করেনি, ফোনও করেনি আমার নাম্বারে যে টাকাটা আমার ব্যাক করো। তো আজ আমরা টাকাটা ব্যাংকে যাব, গিয়ে তুলবো, সব কিছু আপনাদেরকে শেয়ার করবো। তো চলো আগে দেখে নিই এম পাসবুকে টাকাটা আছে কি, কত টাকা আছে। তো দেখো এখানে টাকাটা এখানে দেখো কত টাকা আছে। টাকাটা এখানে আছে 15,368 টাকা 79 পয়সা। সেটা তো 15 টাকাটা দেখি রেডি হয়ে নাই। তো এখন গোসল করতে এসেছি, গোসল করে নিয়ে ভাত খেয়ে রেডি হয়ে ব্যাংকে যাব। তো বাদ বাকিটা আপনাদের কাছে শেয়ার করব। বন্ধুরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে ব্যাংকের বইও নিয়েছি, চেকবুকে নিয়েছি। তো এখন মোটামুটি ব্যাংকে যাব। তো টাকাটা তোলার এটাই উদ্দেশ্য, আমার অনলাইনে টাকাটা দেখাচ্ছে না, এম পাসবুকে দেখাচ্ছে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যার টাকাটা ইনবক্স করো, ইনবক্সে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করো, টাকাটা অবশ্যই পেয়ে যাবো। চলো বাদবাকিটা ব্যাংকে গিয়ে দেখা করছি টাকাটা তুলে নিয়ে। ফাইনালি বন্ধুরা বার হয়ে গেছি, এবার আমরা যাচ্ছি, বাদবাকিটা আপনাদের সাথে শেয়ার করবো। সুন্দর দেখতে থাকো। সামনে চলে এসেছি, ব্যাংকের ভিতরে ভিডিও করা নিষেধ আছে, তো ভয়েস দিতে পারবো না। তো বাদবাকি ভিডিওটা দেখো, দেখতে থাকো। দেখতে পাচ্ছ সাইন করে নিয়েছি, চল ব্যাংকে যাওয়া যায়। তো হয়ে গেছে, টাকাটা ইস্যু হয়ে গেছে। তো টাকাটা আমার গুগল পেতে এখন আছে, ক্যাশ টাকাটা তুলে নিই। তো যে টাকাটা যার টাকা হয়ে থাক সে এ করলে আমাকে ইনবক্স করলে বা আমার ঠিকানা ডায়মন্ড হারবার এসে আমার সাথে যোগাযোগ করলে টাকাটা তাকে আমি উপযুক্ত প্রমাণ নিয়ে আসতে হবে, টাকাটা আমি তাকে দিয়ে দেবো। ঠিক আছে, তো টাকাটা আমি তুলে নিই, ক্যাশ তুলে নিই। টাকা ইস্যু হয়ে গেছে, দেখা হচ্ছে এখন ব্যাংকের সামনে আছি। তো এখন বাড়ি যাচ্ছি, বাদবাকিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ছোটো ভাই হিসেবে ক্ষমার চোখে দেখো। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো।